হচ্ছে তোমাদের এক্সারসাইজের জন্য। ঠিক আছে, এক্সারসাইজ যে বাংলা হ্যালো যে স্যার। গ্রামার থাকবে, সেই বাংলা গ্রামারে এটুকু জেনে রাখো যে শুদ্ধ বানান যেটা, সেটা প্রিলিমেন দুটোর ক্ষেত্রে ঠিক আছে ভীষণ ইম্পর্টেন্ট, যে শুদ্ধ বানান। কারণ স্যার লিটারেচারের জ্ঞান টেস্ট করার জন্য বানান জানাটা খুব জরুরি। তো হচ্ছে শুদ্ধ বানান, তারপরে হচ্ছে তোমার বাগধারা। ঠিক আছে, এই দুটো জিনিস কম্পালসারি থাকবে, শুদ্ধ বানান, বাগধারা। তারপর হচ্ছে সমাস, তারপর হচ্ছে সন্ধি বিচ্ছেদ, তারপরে হচ্ছে তোমার হ্যালো। ওটাকে কি বলা হয় জানে, কারক বিভক্তি। কারক বিভক্তিটা নাও আসতে পারে, অতটা ইম্পর্টেন্ট নেই, কারক বিভক্তি না দেওয়ারই কথা। ঠিক আছে, কিন্তু শুদ্ধ বানানটা জেনে রেখো, শুদ্ধ বানান, তারপরে যে সমাস, সন্ধি আর বাগধারা, এই চারটে ভীষণ ইম্পর্টেন্ট, এই চারটে পড়বে। তো আজকে আমি তোমাদেরকে শুদ্ধ বানানের সঙ্গে সঙ্গে হচ্ছে বাগধারা এই দুটো পয়েন্ট দেখাচ্ছি, এরপরে আরো হবে, কিন্তু আজকে পার্ট 1 মোটামুটি অনেকগুলোই কভার করা আছে। শুদ্ধ বানানের নিয়মাবলী এক কিছু কিছু করে বলছি, দেখো যে নিয়মাবলী অত পড়ে মনে থাকে না, আসল ব্যাপার হচ্ছে প্র্যাকটিসের মধ্য দিয়ে মনে রাখতে হয়। 1 নম্বর যেটা সেটা হচ্ছে কালি শব্দের অর্থ হচ্ছে কালো রং। ঠিক আছে, কালি কয়াকার লয়েস, যেটাকে আমরা কালি বলি, কি কালি বলি, কি কালি অর্থাৎ কি কালো রং বা তরল পদার্থ। আর একটা হচ্ছে কয়াকা লয় দীর্ঘ এই কালী, মানে হচ্ছে দেবী কালী। যেমন হচ্ছে কালীচরণ, মানে এই কালীচরণ বলতে এটাই ওটাই বোঝা যাচ্ছে, সেই দেবী কালীর চরণ পা। তা কালীচরণ, কালীপদ, এগুলো তো সব দীর্ঘই আছে, কালী কৃষ্ণ, কালী ভক্ত, কালীভূষণ। কিন্তু কালিদাস, ঠিক আছে, কালিদাস মানে ওই কালীর তো নয়, এটা নাম, মানে কালো ছিল বলে, সেটাই হচ্ছে যে কয়াকা লয়সি কালী দয়াকা দন্তেশ্ব দাস। ঠিক আছে, অর্থাৎ দাস দেবী কলার সাথে, কালিদাস দাস কথাটা যেটা, সেটা হচ্ছে দেবী কালীর সাথে জড়িত। তাই এটা নিয়ে অনেক সময় দিয়ে দেয় যে কালিদাস বানান অনেকে হয়তো ভুল করে। তো কয়াকার লয় হচ্ছে দয়াকার দন্তস্থান কালিদাস। ভয়ে দীর্ঘত ভূত, এর অর্থ হলো যে অতীত, এর সাথে দীর্ঘকার যোগ হবে। অতীত যদি কোনো কিছু পাস্ট বোঝাতে হয়, যেমন যে ভূতপূর্ব, ভয় দীর্ঘ ত, ভয় দীর্ঘ ভয়, এরকম দূরীভূত, দয় দীর্ঘ রয়েছি। দূরীভূত মানে যে জিনিসটা অলরেডি চলে গেছে, দূরীভূত হয়েছে, নিশ্চিহ্ন হয়ে গেছে। ঘনীভূত, উদ্ভূত। ঠিক আছে, এইগুলোতে সব দীর্ঘ। এবার এর সঙ্গে যেটা গুলিয়ে যায় সেটা কি হচ্ছে অদ্ভুত, বলি না যে কি অদ্ভুত ব্যাপার। তাহলে অদ্ভুত ব্যাপার যেটা বলছে সেটা তো পাস্টের সঙ্গে জড়িত নেই, অতীত নয়। সেই জন্য এটা কিন্তু কি হস্য, সেই জন্য এখানে ওইটা বক্স করে দিয়েছে। ক্ষুদ্র, কয়বচন সঙ্গে হস্য দয়ের ফলে ক্ষুদ্র বোঝাতে ইকা শব্দ আমরা ব্যবহার করি, যেমন নাটক থেকে কি হয়েছে নাটিকা। পুস্তক, আমরা পুস্তক বলি, ওর ছোট সংকলন যদি হয় সেটাকে বলা হয় পুস্তিকা। তো এটাগুলো কি সব ইকা, অর্থাৎ হস্যই আছে। যেমন গয়ে দীর্ঘই তয়সী গীতি, মানে গীতিকা, গীতি থেকে আসছে গীতিকা, এটা গয়ে দীর্ঘই তয় হস্তি কয় না। নিত্য পুংলিঙ্গ, পুংলিঙ্গ শব্দের সাথে দীর্ঘইকার যুক্ত করে স্ত্রীলিঙ্গ হয়। যেমন হরিণ, হর হয় হস্তি মূর্ধন্য হরিণ। ঠিক আছে, এইগুলোকে পুংলিঙ্গ যেগুলো আছে সেগুলো লিঙ্গ যোগ করার সময় দীর্ঘই, হরিণী অর্থাৎ মূর্ধন্য দীর্ঘই, পিশাচ, পিশাচি, ঘটক, তারপর যে ঘটকি। তারপর যে ডাক্তারনি, ডাক্তার থেকে আসছে ডাক্তারনি, জমিদারনি, মাস্টারনি, গোয়ালিনী, পূজারিনী। এই যে পূজারিনী মানে কি শেষেরটা দীর্ঘই, বয় দীর্ঘ পড়বে জায়গা, রয় হচ্ছে দন্ত নেই। বৃহৎ অর্থাৎ সময় বনানী, তারপরে যে অরণ্যানী। স্যার ইক, একটা কথা বলবো। হ্যাঁ, ইক শব্দ যুক্ত করে যেমন সাহিত্য থেকে হচ্ছে সাহিত্যিক, এগুলো সব হস্যই হচ্ছে। তাহলে ওইগুলোর মধ্যে পার্থক্য, জমিদারনি, পিশাচি, ঘটকি, ওগুলো সব শেষে দীর্ঘই। আর হচ্ছে সাহিত্যিক, বাণিজ্যিক, জাগতিক, তারপরে ঔপন্যাসিক, শারীরিক, মানে এখান থেকে শারীরিকটা দেখো যে শরীর বানানটা তাহলে সব রয় দীর্ঘই র হবে। কিন্তু পরেরটা যখন হচ্ছে ইক যোগ হচ্ছে সেখানে কিন্তু হস্তই যাবে শারীরিক, তাহলে সে একা রয় দীর্ঘই রয়স্তিক। পরলৌকিক, দীর্ঘীয় হচ্ছে কি দীর্ঘযুক্ত করে, যেমন হচ্ছে ইয় যুক্ত করে, জলীয়, পানীয়, বায়বীয়, এগুলো সব ইয় যুক্ত, মানে দীর্ঘই। নত্যবিধান, সত্যবিধান, ওইটা যেটা আছে অনেকে যাদের ভুল হয় মূর্ধন্য দন্তন্য, ওটা পরের দিনকে বলবো। আর এমনি জাস্ট কিছু দিয়ে দিয়েছে দেখো, পুরোহিত, পয়বস্তু রয়কার ভাই সীতা পুরোহিত। তারপরে চট্টোপাধ্যায়, চট হয় ডেবিকর পাকাত হয়েছে খোলা আকার অন্তস্থা। মুখোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়টা মনে রাখবে, ব দন্ত নয় দয়ে জফলা আছে, বন্দ্যোপাধ্যায়। বাগীশ্বরী, বয়াকার বয় দীর্ঘই, এটা তো দুটোই দীর্ঘই আছে, বাগীশ্বরী। তারপরে যে শতসিদ্ধ, দিক দর্শন, বয়োজ্যেষ্ঠ, শশীভূষণ, শশীভূষণে কিন্তু তালবেশ, তালবেশ হস্যই, কিন্তু ফণীভূষণে ফ মধ্যমে দীর্ঘই আছে, এটা মনে রাখবে।
যে এটা অনেক সময় পড়ে অনুমত্তানুসারে, অনুমত্তা, অনেকে ভাই ভুল কি দিয়ে দেয়, অনুমত্তানুসারে, অর্থাৎ তয় ফলা আকার থেকে হবে না, অনুমত্ত অনুসারে। অ দন্ত নয় হস্যু, এবং দুটোই দন্তান্ন আছে। অ দন্ত নয় হস্যু, ম তয় ফলা, দন্ত নয় হস্যু, দন্ত আকার রয়ে গেল। মনমোহন, ঠিক আছে, এই কথাটা যেটা হয় সেটা হচ্ছে মনমোহন। ম দন্ত নয় উকার, ময়কার হ দন্ত। শ্রীমদ ভগবদ গীতা, তালবেশ হয়ে ফলে দীর্ঘই, ম দয়ে ভয়ে গ, শ্রীমদ ভগবদ গীতা, গয়ে দীর্ঘই আকার। মনকষ্ট, অর্থাৎ মনকষ্টতে বিসর্গ আছে। কটুক্তি, কটয়ে দীর্ঘ আছে। বিভূতি ভূষণ, এটা আসে অনেক সময়। ভয়শ্রী, ভয়ে দীর্ঘ তয়ে হস্যি, ভয়ে দীর্ঘ মূর্ধন্যস্ব মূর্ধন্য, অর্থাৎ দুটোতেই দীর্ঘ আছে এবং এদিকে মূর্ধন্যস্ব আছে, মূর্ধন্য আছে। দারিদ্রতা যেমন হয় না, দারিদ্র হয়, ঠিক আছে, কথাটা দারিদ্র হয় কিন্তু দারিদ্রতা নয়, এটা অনেক সময় আসে। দুরবস্থা, এটা যেমন দুরাবস্থা করা থাকে ভুল বানানে, দুরবস্থা, দয় হস্ত র, ব দন্ত একা, দীর্ঘ করে দিতে পারে। এই বানানগুলো করে নেবে আজকে। আর এই সাথে কিছু বাগধারা আজকে দিয়ে দিচ্ছি। বাগধারাটা একটা জিনিস বলি, যে যেটা বাগধারা বলছি সেটাকে ইংরেজিতে কি বলা হচ্ছে, ইডিয়ামস, সেটাকে ইংরেজিতে কি বলা হয়, যে ইডিয়ামস। তো এই বাগধারা দিয়ে ইংরেজির ক্ষেত্রে যখন বলবো তখনও বলে দেবো, তো এখন একবার মনে করিয়ে দিই যে বাংলা ইংরেজি দুটোই মিনিংফুল বা বাক্যের মাধ্যমে প্রকাশ করো বা অর্থ অনুযায়ী বাক্য রচনা করো। এই কথাটার মানে কি, যে ওই বাগধারাটা দিয়ে যেন মানে পরিস্ফুট হয়। মানে শুধু বাগধারাটাকে আমি একটা লাইনের সঙ্গে যুক্ত করে দিলাম তাহলে নাম্বার পাবো তা নয়। বাগধারাটা এমন ভাবে ফুটিয়ে তুলতে হবে বাক্যের মধ্য দিয়ে যেন মানেটা পরিস্ফুট হয়, যেন ওই ওই লাইনটা পড়েই যেন বোঝা যায় হ্যাঁ এর মানে কি হতে পারে, তবেই তোমাকে ফুল মার্কস দেওয়া হবে। আর এই ব্র্যাকেটে এখন মুখস্থ রাখার জন্য আমি ব্র্যাকেটে মানেগুলো লিখেছি, পরীক্ষার সময় ব্র্যাকেটে মানে লেখার কোনো দরকার নেই। যেমন হচ্ছে অমাবস্যার চাঁদ, অমাবস্যার চাঁদ মানে কি বলি আমরা, যে হচ্ছে দুর্লভ বস্তু, তাই তো, মানে যাকে দেখা যায় না। ইংরেজিতে কি বলা হয়, ইংরেজিতে যেন কি বলা হয় বলে গেলাম, ওই কি ইনে মন, যাই হোক এখন পেটে আসছে মুখে আসছে না। যে অমাবস্যার চাঁদ মানে হচ্ছে অদর্শনীয় বস্তু বা হচ্ছে যেটাকে বলা হচ্ছে যে দুর্লভ বস্তু। তো বলছে আজকাল তোমাকে দেখাই যায় না, চাকরি পেয়ে কি অমাবস্যার চাঁদ হয়ে গেলে, তার মানে কি প্রথমে বলে দিচ্ছি, ঠিক আছে, যে দুর্লভ বস্তু আজকাল আজকাল তোমাকে দেখা যায় না, চাকরি পেয়ে কি অমাবস্যার চাঁদ হয়ে গেলে। অর্থাৎ আমরা এমনিতে বলি না, কিরে চাকরি পেয়ে ভুলে গেলি বা চাকরি পেয়ে পাত্তা নাই। অকাল কুষ্মাণ্ড মানে কি, অপদার্থ। মন্টুর মতো অকাল কুষ্মাণ্ড ছেলেকে দিয়ে এ কাজ সম্পন্ন হবে না, কিছু সম্পন্ন হবে। আর ওয়ান্স ইন এ ব্লু মুন হবে অমাবস্যার চাঁদ। হ্যাঁ, হ্যাঁ, ওয়ান্স ওয়ান্স ইন এ ইন এ ব্লু ব্লু মুন। মুন, ঠিক ঠিক, ওয়ান্স ইন এ ব্লু মুন, সেটাই। কোরিয়া এমনিতে যারা পুরনো আছে তো আমি জানো, কোরিয়াও ছিলাম। সেই হচ্ছে অকাল কুষ্মাণ্ড মানে অপদার্থ, এই যে মন্টুর মতো। এবার শুধু যদি দেখো মানে পার্থক্যটা হয়তো অনেকে বুঝতে পারছে না, কেউ যদি বলে এরকম যে মন্টু একটি অকাল কুষ্মাণ্ড ছেলে, কেউ ধরো এটা বললো যে মন্টু একটি অকাল কুষ্মাণ্ড ছেলে, এই বলে ছেড়ে দিল, নাম্বার পাবে? নাম্বার পাবে না, শূন্য দেবে। কেন? কারণ অকাল কুষ্মাণ্ড এখানে মানেটা তো এলোই না। কিন্তু আমি যখন এখানে বলেছি যে মন্টুর মতো অকাল কুষ্মাণ্ড ছেলেকে দিয়ে এ কাজ সম্পন্ন হবে, কিছুতেই সে আশা করা যায় না। মানে ও যে করতে পারবে সেটা কেউ আশা করছে না, তার মানে কি তারা কিছু হবে না, অপদার্থ। এইভাবে তোমাকে মানেটা আনতে হবে, যে শুধু মন্টু একটা অকাল কুষ্মাণ্ড বলে দিলে হবে না, নাম্বার তোমাকে দেবে। কিন্তু স্যার বলো। ওই বাক্যের মধ্যে অকাল অকাল কুণ্ডর পাশে যদি ব্র্যাকেট দিয়ে অপদার্থ লেখা যায় তাহলে সেটা ঠিক হবে? না না না, এটা এখন শুধু মানেগুলো মনে রাখার জন্য দিয়েছি, ঠিক আছে। অকাল কুষ্মাণ্ড বলে হাইফেন দেবে, মানে পরীক্ষায় যেটা হবে অকাল কুষ্মাণ্ড লিখলে হাইফেন দিলে, দিয়ে বাক্যটা লিখবে। হুম। ইংলিশেও সেম, যেরকম আমাদের এবার ইংলিশেও মেন সেম, ছিল হ্যাঁ তো। ইংলিশেও সেম। তো আমরা তো মানে লিখিনি, শুধু ওটা লিখে ডাইরেক্ট হ্যাঁ, মানে মানে লিখতে সেন্টেন্স তৈরি হবে না করে তো, দিচ্ছি। বলছি মানে লেখার দরকার নেই। ও, ওকে। অন্ধের ষষ্ঠী একমাত্র অবলম্বন, বিধবা মায়ের অন্ধের ষষ্ঠী, পুত্রটিও শেষে মারা গেল, টিও বলে দিয়েছি, পুত্রটিও শেষে মারা গেল। অরণ্যের রোদন, নিষ্ফল আবেদন। কৃপণের কাছে ধন চাওয়া আর অনন্যের রোদন করা সমান কথা। অর্ধচন্দ্র দেওয়া মানে হচ্ছে গলা ধাক্কা দেওয়া। লোকটি চাঁদা চাইতে এসেছিল কিন্তু তাকে অর্ধচন্দ্র দিয়ে, এই যে লোকটি চাঁদা চাইতে এসেছিল, শুধু যদি বলে যে এ, ওই লোকটি বৃদ্ধ লোকটিকে অর্ধচন্দ্র অর্ধচন্দ্র দিয়েছে, বললে না, বলে কি লোকটি চাঁদা চাইতে এসেছিল বললাম,
কিন্তু এই যে কিন্তু বলছি কথাটা বাট মানে বাট বা কিন্তু মানে কি দুটো বিপরীত শব্দকে যোগ করে, তাহলে চাওয়া যাইতে এসেছিল কিন্তু বলেছে মানে কি দেয়নি, বের করে দিয়েছে। অহিনকুল সম্পর্ক মানে যে চিরশত্রুতা, ভীষণ বৈরী ভাব। তারেক সাহেব আর সাদেক সাহেব পাশাপাশি বাড়িতে বাস করে নিত, তাদের মধ্যে অহিনকুল সম্বন্ধ। অগাধ জলের মাছ মানে হচ্ছে অত্যন্ত চালাক, লোকটি যে এত অগাধ জলের মাছ তা আমি আগে টের পাইনি। অক্কা পাওয়া মানে যে মরে যাওয়া, এরকম বেপরোয়া গাড়ি চালালে সহজে অক্কা পেতে হবে। অনুরোধে ঢেঁকি গেলা, পরের অনুরোধে কষ্ট স্বীকার করা। বন্ধুত্ব রক্ষা করতে গিয়ে অনেক সময় অনুরোধে ঢেঁকি গিলতে হয়। অদৃষ্টের পরিহাস, ভাগ্যের বিড়ম্বনা, অদৃষ্টের পরিহাসে রাজা বাদশাহ পথের ফকির হয়ে যায়। অকুল পাথর, মহাবিপদ, আহমদ সাহেবের অকাল মৃত্যু তার পুরো পরিবারকে অগপত্রে ভাসালো। অগস্ত যাত্রা মানে হচ্ছে চিরপ্রস্থান বা হচ্ছে শেষ বিদায়। ভক্তদের শোক সাগরে ভাসিয়ে মহানায়ক অগস্ত যাত্রা করলেন। অগ্নি পরীক্ষা মানে যে কঠিন পরীক্ষা, অ্যাসিড টেস্ট বাংলাতে যেটাকে বলা হয়। সাহস হারালে জীবনের এই অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হবে কি করে। অচল পয়সা, অকেজো হয়ে পড়া বা হচ্ছে মূল্যহীন, এ সমাজে বৃদ্ধ লোকেরা অচল পয়সা